গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম নীরবতা ভেঙে কোনো গণমাধ্যমে কথা বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ৫ আগস্ট নিজের সংসদ এলাকার বাড়ি এড়িয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে ৫ ঘণ্টা স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলেন। চারদিক থেকে ধেয়ে আসছিল মিছিল। এরপর এক পর্যায়ে ওই বাসার বাথরুমেও হামলা হয়। শেষ পর্যন্ত বাথরুমে ঢুকে পড়ে ছাত্র জনতা। কেউ ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি তোলে, কেউ বলছিল তাকে জনতার হাতে তুলে দিতে হবে, কেউ আবার বলছিল সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হোক। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এক পর্যায়ে তিনি ছদ্মবেশে সেখান থেকে বের হয়ে যান এবং দুজন যুবক তাকে এবং তার স্ত্রীকে একটি ইজি বাইকে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন। তিনি জানান, এরপর ৩ মাস বাংলাদেশেই লুকিয়েছিলেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংগঠনের চিন্তা করছিলেন, তবে মামলার ভয় এবং স্বাস্থ্যগত ঝুঁকির কারণে দেশ ছেড়েছেন। অতীতেও শেখ মুজিব হত্যার পর তিনি কলকাতায় ৯ মাস আত্মগোপনে ছিলেন। ছাত্রলীগকে মাঠে নামানোর অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি কখনোই বলিনি ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে নামতে, বরং তিনি দাবি করেন নেত্রীর নির্দেশে দলকে এবং সরকারকে রক্ষার জন্য দায়িত্ব পালন করেছেন। নিজের ভূমিকার সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, আমি চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পদ বিক্রিও করিনি। আমার মন্ত্রণালয়ের রেকর্ড সবারই জানা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে কাদের বলেন, হঠাৎ বিস্ফোরণ ঘটেছে, এটা গোয়েন্দার ব্যর্থতা ছিল, একে অস্বীকার করা যাবে না। তবে ১৫ বছরের উন্নয়নের বিপরীতে এই ক্ষোভ কেন জমেছে তা নিয়ে আত্মসমালোচনার বদলে তিনি বলেন, দিন রাতের পার্থক্য করেছি, সেটাই বড় কথা। নিরাপত্তা নিয়ে প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন ছিলেন। দলের প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে অনেকে নানান কথা বলছে, কিন্তু আমার দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না। ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎকারের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে নানান মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।